হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আগের পর্বে তোমরা দেখেছিলে রাস্তায় বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক অ্যাক্সিডেন্টে কার কী কী ক্ষতি হলো আর কীভাবেই বা তোতা পাখি আজকে স্কুলে যাবে। তো চলো গল্পটি দেখে নেওয়া যাক। কি জানি কাদের অ্যাক্সিডেন্ট হলো, ভালো লাগে না। রাস্তায় বেরোলে খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। কি তুই এত চিন্তা করিস না বোন, দেখ না পাপা আর কাকা তো গেল, দেখতে কিছু হয়নি। সত্যি আমরা তো বুঝতেই পারছি না কি হলো না হলো, কি যে করবো এখন। দাদা চল না গাড়িটাকে সোজা করে দেখি গাড়ির ভেতরে কেউ আছে কিনা। এই তো দাদা, ড্রাইভার আর একজন যাত্রীও তো আছে মনে হচ্ছে ভেতরে। তা কই, মনে তো হচ্ছে কারোরই কিছু হয়নি। না না, আমাদের কিছু হয়নি, আমাদের কিচ্ছু হয়নি। ওই একটু পরে গিয়ে মাথাটা ঘুরে গেছিল। আমরা এখন ঠিক আছি, আপনারা তো চিন্তা করবেন না। যান যান, যে যার কাজে যান। হ্যাঁ, আমারও সেরকম কিছু হয়নি। যান যান, রাস্তা জ্যাম করে লাভ নেই। আমরা বরঞ্চ যে যার কাজে যাই। রাস্তাটা ফাঁকা করতে হবে। দেখুন রাস্তায় খুব ভিড় হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন। পুলিশে ফোন করতে হবে না, আমাদের কারোর সেরকম কিছু হয়নি। আচ্ছা বাবা, এদের অ্যাক্সিডেন্ট দেখে ভয় আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল, আর এরা তো বলছে এদের কারোরই কিছু হয়নি। চল সাহেব, আমরা তাহলে বাচ্চাদের নিয়ে পরে স্কুলে যাই। যাক বাবা, তাও এদের সেরকম কিছু হয়নি। এই যা রক্ষে, ওই তো অটোতে তো একজন যাত্রী আছে মনে হচ্ছে। এদের মতো ড্রাইভারদের জন্য রাস্তায় আমাদেরকে বিপদে পড়তে হয়। এদের এই অ্যাক্সিডেন্টের চক্করে আমার কতটা সময় নষ্ট হয়ে গেল। দূর দূর, যাই যাই, আমি বরঞ্চ আমার কাজে যাই। এইসব ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। ও বাবা, সাবধানে চালিও সাইকেল। আরে হ্যাঁ রে, তো তোমা সাবধানে চালাবো। তুই চুপচাপ বসে থাক না, এক্ষুনি তোর স্কুলে পৌঁছে যাবো। ও কাকাই বলো না, ওই গাড়িতে যারা ছিল তাদের কিছু হয়নি তো? আরে না রে পাগলি, কারুর কিছু হয়নি। অটো ড্রাইভার, তারপর যে প্যাসেঞ্জার ছিল ও কিছু হয়নি, আর ওই 4 চাকা গাড়িতে যারা ছিল ওদেরও কিছু হয়নি। রকি, পেছনে তো নড়িস না, এই তো সামনেই তো তার স্কুল, চলে এসছি আমরা। চল চল। মজা লাগছে, ও তো দিদি ভাই, এই তো সবাই গল্প করছে গো, তোমাদের ম্যাম এসে মারবে না? আরে ভাই রকি, আমরা কতদিন পর স্কুলে আসলাম, আমরা তো সবাই একটু গল্প করবোই। দেখ না ম্যাম আসলে সবাই চুপ হয়ে যাবে। কতদিন পর সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, একটু গল্প করবো না? গল্প করবো না বল? এই টিয়া, খুব ভালো লাগছে রে এতদিন পর স্কুলে এসে আজকে। আমার না মনটা খুব খারাপ রে, কি তাড়াতাড়ি ছুটির দিনগুলো চলে গেল। এবার তো সামনেই পরীক্ষা, আমার তো খুব ভয় করছে রে তোতা। আরে ভালো করে পড়াশোনা করবি তুই, অত ভয় পাস কেন রে? এই পিঙ্কি, কতদিন পর স্কুলে এসেছি, আমার না খুব মজা হচ্ছে, জানিস তো পিঙ্কি? হ্যাঁ রে পাখি, আমারও খুব ভালো লাগছে। এই বলছি, সব হোমওয়ার্ক গুলো করেছিস তো? এই রে, আমি তো অঙ্কর হোমওয়ার্কটা করতেই ভুলে গেছি। কি বলি এখন চিঙ্কিকে? কি রে পাখি, বললি না তো হোমওয়ার্ক গুলো করেছিস? হ্যাঁ, এই পিঙ্কি তুই করেছিস? হ্যাঁ রে পাখি, আমি সব হোমওয়ার্ক করে নিয়েছি। আমার তো সেই স্কুল ছুটি দিয়েছে, পুজো শুরু হওয়ার আগেই হোমওয়ার্ক করা হয়ে গেছিল। এখন কি হবে? ম্যাম এসে তো খুব মারবে। এই চুগলু, হোমওয়ার্ক গুলো করেছিস তো? হ্যাঁ রে, আমার হোমওয়ার্কগুলো করা হয়ে গেছে। তুই করেছিস হোমওয়ার্ক? হ্যাঁ রে, আমিও সব হোমওয়ার্ক করে নিয়েছি। একটুখানি বাকি ছিল তো, সকালবেলা মা ঘুম থেকে টেনে তুলে বললো আজকে স্কুল খুলবে, কমপ্লিট করে নে। তখন তো তাড়াতাড়ি করে খুলে নিলাম। খুব ভালো করেছিস ম্যাম, নইলে তোকে কাণ্ডলে দায় করে রেখে দিত। আমি কোনোদিনও কান দিলে জ্বালাবো না, আমি তো ভালো করে ফলা করলে চুবলু। আমি তো একটাও হোমওয়ার্ক করে আনিনি। এবার কি হবে? ম্যাম এসে আমার কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবে। চিঙ্কি, তুই হোমওয়ার্ক করেছিস রে? আমি করি না করি, তোকে বুঝতে হবে না। ম্যাম আসলে ম্যাম ঠিক দেখে নেবে নিজে। বাবা,
আমিও তো হোমওয়ার্কটা করতে ভুলে গেছিলাম। স্কুলে এসে করে নিলাম, ভাগ্যিস মনে পড়লো স্কুলে এসে খাতাটা নিয়ে এসেছিলাম। অবশ্য অর্ধেকটা বাড়িতে করা ছিল, বাকিটা স্কুলে এসে যাজ্ঞা কমপ্লিট হয়ে গেছে। এখন ম্যাম আসলে আর কোনো ভয় নেই। পুজোর পর আজ তো প্রথম স্কুল, যাই বাচ্চাদের ক্লাসটা বরং নিয়েই আসি। গুড মর্নিং চিলড্রেন্স। মর্নিং ম্যাম। এই তো তোমরা সবাই মনে হচ্ছে চলে এসেছো, খুব ভালো করেছো। তা বাচ্চারা পুজোয় তোমরা কেমন আনন্দ করলে? কার কটা জামা হয়েছিল আর কে কটা ঠাকুর দেখেছো? ম্যাম আমার 5টা জামা হয়েছিল আর আমি অনেক ঠাকুর দেখেছিলাম। ম্যাম আমার 4টে জামা হয়েছিল, আমিও অনেক ঠাকুর দেখেছি ম্যাম। ম্যাম আমারও 6টা জামা হয়েছিল। আমি খুব মজা করেছি পুজোতে। বাহ বাহ টুবলু, খুব ভালো কথা। ম্যাম আমরাও খুব মজা করেছি, আমাদেরও অনেকগুলো জামা হয়েছিল, আমরাও সবাই খুব মজা করেছি। আচ্ছা সবাই এবারে শান্ত হয়ে বসো, তাহলে এবারে নাম প্রেজেন্টটা করে নিই। রোল নাম্বার 1, প্রেজেন্ট মিস। রোল নাম্বার 2, প্রেজেন্ট মিস। রোল নাম্বার 3, প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 4। প্রেজেন্ট মিস। বাচ্চারা তোমরা সবাই হোমওয়ার্কগুলো করেছো তো? হ্যাঁ ম্যাম করেছি, ম্যাম করেছি। আচ্ছা হোমওয়ার্কের কপিগুলো তাহলে সবাই জমা দিয়ে যাও, আমি খাতাগুলো চেক করব। এই কি সবাই খাতা জমা করলে, কিন্তু পাখি আর চিঙ্কি তোমরা তো কই খাতা জমা করলে না? তোমাদের খাতাগুলো কোথায়? নিয়ে এসো। আমি না খাতাটা আনতে ভুলে গেছি ম্যাম, আমি কালকে ঠিক নিয়ে আসবো ম্যাম। পাখি এরকম অজুহাতে কোনো কাজ হবে না, তার মানে তুমি হোমওয়ার্ক করোনি। আচ্ছা তাহলে চলে এসো এখানে কান ধরে, কোনো কথা কোনো অজুহাত আমি শুনবো না। ম্যাম আমি সত্যি বলছি ম্যাম, আমি নিয়ে আসতে ভুলে গেছি। আমি ঠিক কালকে মনে করে নিয়ে আসবো ম্যাম, আজকে আমাকে ক্ষমা করে দিন। ম্যাম আমাকেও ছেড়ে দিন না, আমি ঠিক কালকে নিয়ে আসবো, আমিও ভুলে গেছি। দেখেছো এই চিঙ্কি আর পাখি, এরা দুজনই এই ক্লাসের সব থেকে বেশি ফাঁকিবাজ। হ্যাঁ প্রত্যেকবার এরাই খাতা আনতে ভুলে যায়। না না কোনো ক্ষমা হবে না, চলে এসো এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাসটা তোমরা। এবার কি হবে তোদের দিদি ভাই? বোনকে কি কান ধরে দাঁড়াতে হবে? হ্যাঁ রে রাখি, ও যখন হোমওয়ার্ক করেনি ওকে তখন কান ধরে দাঁড়াতেই হবে। যখন হোমওয়ার্কগুলো করছিলাম ওকে বলেছিলাম কতবার করে হোমওয়ার্কগুলো করে নি, ও আমার কোনো কথাই শুনেনি। আমার শাস্তি তো ওকে পেতেই হবে, তাই না? কি হলো চিঙ্কি আর পাখি, চলে এসো কান ধরে এখানে। ধর ভালো লাগে না, সবাই সামনে স্কুলে প্রথম দিনে এসে আমাকে ধরে দাঁড়াতে হচ্ছে। দিদিভাই যখন বলেছিল তখন যদি হোমওয়ার্কগুলো করে নিতেন তাহলে খুব ভালো হতো। দেখেছো চিঙ্কিটাও তার মানে হোমওয়ার্ক করেনি। আমি তো কালকে রাতে ওকে কতবার করে বললাম হোমওয়ার্কগুলো করে নিতে, কিছুতেই কোনো কথা শোনে না। সারাদিন তো শুধু টিভি দেখে আর ঘুরে বেড়াই, হোমওয়ার্কটা করবে কখন? এখন বেশ হয়েছে কান ধরে দাঁড়িয়ে থাক। কিন্তু পাখিদের জন্য না আমার খুব খারাপ লাগছে, ও কেন হোমওয়ার্কটা করে আসলো না? ও তো চিঙ্কির মতো অত দুষ্টু না, একটু দুষ্টু আছে, কিন্তু পাখির মনটা না খুব ভালো। এই যা এতদিন পরে স্কুলে আসলাম আর প্রথম দিনই পাখিটাকে কান ধরে ম্যাম দাঁড় করিয়ে দিল, ভালো লাগে না। বলতে কান ধুলে টাইট করলে দিল। ওই তোলে টুবলু, পড়া করলে তো এরকমই পানিশমেন্ট পেতে হয় স্কুলে, তাই না? বাচ্চারা সবাই শান্ত হয়ে বসো, এত কথা বলো না, তাহলে তোমাদেরকেও আমি কান ধরে দাঁড় করিয়ে দেবো। আরে তোতা তোমার পাশে ওই ছেলেটা কে বসে আছে? ম্যাম ওটা আমার ভাই, এখন থেকেও আমাদের বাড়িতেই থাকবে, আর এই বছর ও আমাদের স্কুলে একসাথে ভর্তি হবে, তাই আজকে ওকে স্কুলটা দেখানোর জন্য নিয়ে এসেছি। তাই ও আমাদের স্কুলে ভর্তি হবে? তা বেশ ভালোই করেছো স্কুলে নিয়ে এসে। তা তোমার নামটা কি? আমার নাম রকি। বাবা খুব ভালো নাম। তো বাচ্চারা তোমরা সবাই এখন শান্ত হয়ে বসো, আমি ক্লাস করাবো। আর রকি একটাও কথা বলবে না, চুপচাপ বসে থাকবে, সবাই পড়বে, তুমি সেটা মন দিয়ে দেখো, ঠিক আছে? আর তোতা ওকে কিন্তু যতদিন না ও স্কুলে ভর্তি হচ্ছে আর নিয়ে এসো না। আজকে নিয়ে এসছো আমি কিছু বলছি না, তবে আর কখনো নিয়ে আসবে না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা বাচ্চারা, তাহলে তোমাদের আজকে আমি একটা ছড়া পড়াচ্ছি, মন দিয়ে সবাই শোনো আর আমার সঙ্গে বলো। বাবুরাম সাপুরে কোথা যাস বাবুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। এই ছড়াটা প্রত্যেকে মুখস্থ করে আসবে। পরের দিন কিন্তু আমি এটা তোমাদের সবাইকে লিখতে দেব, মনে থাকবে, বানান করে মুখস্থ করে আসবে। পাখি, চিংকি, তোমরা শুনলে তো ছড়াটা, তোমরাও কিন্তু মুখস্থ করে আসবে। আর পরের দিন যদি ভালো করে পড়া করে না আসো, তাহলে কিন্তু ক্লাসের ভেতরে নয়, ক্লাসের বাইরে মাঠের মাঝখানে কান ধরে তোমাদেরকে আমি দাঁড় করিয়ে রেখে দেবো। আর পরের দিন অবশ্যই হোমওয়ার্কগুলো নিয়ে আসবে, মনে থাকে যেন।